नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য মিনি লাচ্ছা পরোটা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি, আরও 1 কাপ ময়দা দিলাম, মোট 2 কাপ ময়দা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর কিছুটা 1 টিস্পুনের মতন জোয়ান হাতে একটু ঘষে দিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। তারপর উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা একটু সফট হবে। ডোটা সফটভাবে মেখেছি, দেখতে পাচ্ছেন হাতে লেগে গেছে। এবার হাতে একটু রিফাইন অয়েল নিয়ে নেব, দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে হাতে আর লেগে যাবে না। আর খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে হাতে করে একটু সামান্য গোল করে নেব। পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আর একটু ভালো করে মেখে নেব। এবার এর থেকে ছোট ছোট, একদমই ছোট না, লেচি কেটে নেব। এইভাবে সমস্তটা কেটে নেব। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। এর বদলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, একদম স্মুথ একটা লিকুইড পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি বেলে নেব, পাতলা করে বেলে নিতে হবে। এটাকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দেব। ভালো করে চারপাশ বুলিয়ে নেব।
এবার একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। দুই প্রান্তটা কাটবো না, ওটা জয়েন্ট থাকবে। এইভাবে সমস্তটা কেটে নেব। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। সমস্তটা সরু সরু করে কেটে নিয়েছি। এবারে এটাকে আস্তে আস্তে গুটিয়ে নেব। একটু সময় নিয়ে গুটাতে হবে, নাহলে ছিঁড়ে যাবে। এইভাবে সমস্তটা তুলে নেব। সমস্তটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে একটু লম্বাটে করে দেব, আর এদিকটা এইভাবে গোল করে গুটিয়ে নেব। দিয়ে এটাকে একটার উপরে চাপিয়ে দেবো এইভাবে। এবার হাত দিয়ে একটু প্রেস করে নেব হালকাভাবে। একটা মিনি লাচ্ছা পরোটা রেডি হয়ে গেল। বাকিগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত লাচ্ছা পরোটা, মিনি লাচ্ছা পরোটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে কম তেলে ভেজে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। এবার লাচ্ছা পরোটাগুলো দিয়ে দেবো। এবারে ওপর দিয়ে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। এবার উল্টে দেব। হালকা হাতে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে।
পরোটাগুলো ভেজে নিয়েছি, আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন ছেড়ে ছেড়ে গেছে, দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পরোটার লেয়ারগুলো ছেড়ে ছেড়ে গেছে। এই যে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে প্রত্যেকটা পরোটার লেয়ার ছেড়ে ছেড়ে গেছে। এগুলো আরেকটু সামান্য ভাজা হবে, এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে নামিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন পরোটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিনি লাচ্ছা পরোটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লেয়ারগুলো কেমনভাবে বোঝা যাচ্ছে, আর খুবই টেস্টি দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা খুব সুন্দরভাবে হয়েছে। আর সঙ্গে নিয়েছি লিকার চা। চায়ের সাথে এই মিনি লাচ্ছা পরোটা খেতে দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানানো যায়। রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।